আচ্ছা, স্ক্রিনে দেখেন আমরা হচ্ছে আজকে ক্লাসের টপিক হচ্ছে টেমপ্লেট ফর ওয়েব ডিজাইন। আর ব্র্যাকেটে আছে ফটোশপ, তার মানে হচ্ছে ফটোশপে ওয়েব ডিজাইনের যে টেমপ্লেট সেগুলো নিয়ে আলোচনা করব। আর হচ্ছে এই যে টেমপ্লেট, এই টেমপ্লেটটা আসলে কি? টেমপ্লেট আমি এর আগে বারবার বলছিলাম যে টেমপ্লেট হচ্ছে রেডিমেড একটা প্রোডাক্ট বা একটা প্রজেক্ট, তাই না? সো আপনি যদি একটা নিউ ফাইল নেন, ফাইল থেকে এরপর নিউয়ে ক্লিক করবেন। নিউয়ে ক্লিক করার পরে আমাদের এখানে বেশ কিছু অপশন পাবেন, যেমন ফটো, প্রিন্ট, তারপর হচ্ছে আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন, এরপরে আছে ওয়েব, তারপরে আছে মোবাইল, তারপর আছে ফিল্ম অ্যান্ড ভিডিও। সো আমরা যেহেতু ওয়েব নিয়ে কথা বলছি, তার মানে হচ্ছে আমরা ওয়েবে ক্লিক করলাম। ওয়েবে ক্লিক করার পরে দেখুন আমাদের এখানে একটা বেশ কিছু টেমপ্লেট দেওয়া আছে। এই প্রত্যেকটাকে বলা হয় এক একটা টেমপ্লেট। প্রথম টেমপ্লেট আছে ওয়েব মোস্ট কমন, মানে বেশিরভাগ ওয়েবসাইটের যে ওয়েব পেজ হয়, প্রাথমিক যে পেজ হয় সেটার সাইজ হয় এটা 1366 গুণন হচ্ছে 768। এরপরে ওয়েব লার্জ, ওয়েব লার্জ হচ্ছে 1920 ইন্টু 1080। ম্যাক্সিমাম ক্ষেত্রে যদিও এটা দেওয়া আছে মোস্ট কমন, তারপরে ম্যাক্সিমাম ক্ষেত্রে এই যে সাইজটা আছে এই সাইজের উপর বেস করে ম্যাক্সিমাম ওয়েবসাইটের ওয়েব পেজগুলো ডিজাইন করা হয়। বোঝা গেছে? এখন আপনি যদি একটা ফুল ওয়েব পেজ ডিজাইন করেন বা ওয়েবসাইট ডিজাইন করতে চান, তার মানে এই পেজটা আপনাকে নিতে হবে। এবং এইখানে আসার পরে দেখেন আমরা যদি প্রিন্টে ক্লিক করি, প্রিন্টে ক্লিক করে আমরা যদি এই পেজগুলো নেই, সেক্ষেত্রে এই পেজগুলো আমাদেরকে নিতে হবে আরজিবি সিএমওয়াইকে মোডে। এখান থেকে আমাদেরকে নিতে হবে সিএমওয়াইকে কালার মোডে নিতে হবে প্রিন্টের ক্ষেত্রে। আর যদি আমরা ওয়েবের ক্ষেত্রে নেই, এটা অটোমেটিক্যালি আরজিবিতে নিতে হবে। আর এই যে রেজুলেশন আছে এটা হবে ওয়েবের ক্ষেত্রে 72, আর প্রিন্টের ক্ষেত্রে হবে, বলেন, কথা বলেন না কেন? বাকিরা কি কথা বলে না কেন? প্রিন্টের ক্ষেত্রে কত আর ওয়েবের ক্ষেত্রে? রাইট। এরপর হচ্ছে ওয়েবে ক্লিক করলাম, আমাদের মোস্ট কমন এটা, কিন্তু তারপর হচ্ছে ব্যবহার করা হয় মূলত এটা। সো এটার উপর একটা ক্লিক করে এখন হচ্ছে আমরা যদি অ্যাডভান্স অপশনে ক্লিক করি, এখানে আরও কিছু অপশন থাকবে, এগুলো আমাদের ঘাটার দরকার নাই। সো কমন হচ্ছে এখানে 72 থাকবে, আর আমাদের রেজুলেশন তো 1920 1080। তারপরে হচ্ছে আমরা ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পরে এটা হচ্ছে আমাদের ফুল একটা ওয়েব পেজ। মানে যে কোনো ওয়েবসাইটে আপনি ঢুকবেন, ধরেন আমরা এখানে ঢুকি কোনো একটা ওয়েবসাইটে, ঢুকলাম, নেট খুব স্লো। ওকে, দেখেন এই যে আমাদের সামনে এই যে ওয়েবসাইটটা ভিউ হলো, এই যে এখান থেকে নিয়ে একদম এই পর্যন্ত যে এরিয়াটা আছে, আমরা যদি এভাবে দেখাতে চাই, ধরেন যে এখান থেকে নিয়ে এই যে এরিয়াটা, বোঝা গেছে? মানে এই এরিয়াটুকুর মাপ হচ্ছে আমরা যে পেজ নিলাম এই মাপের। ক্লিয়ার? সো এই মাপের মধ্যে এটা কেন ব্যবহার করা হয়? এটা ব্যবহার করার কারণ হচ্ছে আপনি ওয়েবসাইটের মধ্যে যদি যত বেশি রেজুলেশন দেন না কেন, সেটার রেশিও অটোমেটিক্যালি 72-তে কনভার্ট হয়ে যায়। বোঝা গেছে? আর প্রিন্টের ক্ষেত্রে সেটা অবশ্য আপনি প্রিন্ট করলে সেই প্রিন্টটা 300 রেজুলেশনের মধ্যে দেওয়া হয়, যাতে করে প্রিন্টটা ভালো হয়। এখন আপনি এই টাইপের ওয়েবসাইটও ডিজাইন করতে পারেন, যেমন হচ্ছে এখানে আছে বিহ্যান্সের কিছু অপশন আছে, বিহ্যান্স এক্সপ্লোর, জবস, বিহ্যান্স প্রো, তারপরে হায়ার। এরপরে আছে ধরেন যে আমরা লিপি ঘরে চলে যাই, লিপি ঘর একটা ওয়েবসাইট। সো লিপি ঘরের ওয়েবসাইটে আসলে দেখা যাচ্ছে এই যে প্রথমে একটা ডিজাইন, হালকা একটা ডিজাইন, এখানে একটা লোগো, তারপর হচ্ছে এখানে অপশন বাটন, এই টাইপের ডিজাইনগুলো করা যায় আমাদের এই পিএসডি ফাইলে। বোঝা গেছে? আর এটা হচ্ছে ওয়েব টেমপ্লেট। ওয়েব টেমপ্লেট মূলত এটা
আর হচ্ছে এর বাইরে আপনি যদি ওয়েবসাইট ডিজাইন করতে চান, তার মানে পিএইচডিতে ওয়েবসাইট ডিজাইন করা বা অ্যাডোবি ফটোশপে ওয়েবসাইটের ডিজাইন করা, সো সেই ক্ষেত্রে আপনি এখানে অটোমেটিক্যালি ডিজাইন করতে পারেন। আপনি হচ্ছে বিভিন্ন শেপ নেবেন এখান থেকে, ধরেন আমরা রেক্টেঙ্গুলার টুল নিয়ে এখান থেকে যদি ডিজাইন করতে চাই, ধরেন আমরা একটা শেপ নিলাম, একটু কালারটা চেঞ্জ করে দিই যাতে ভালো দেখা যায়। সো এটা হচ্ছে একটা শেপ। এখন আমরা ওয়েবসাইটের হেডিংটা ডিজাইন করব। ধরেন এটা একটা ওয়েবসাইটের হেডিং। এখন আপনি হচ্ছে একটা লোগো বসাবেন। লোগো বসানোর জন্য আপনি টাইপ টুল নিলেন বা লোগোটা সরাসরি বসায় দিতে পারেন। আমরা এখানে লিখে দিই লোগো, অ্যান্ড দেন এটার সাইজটা পরিবর্তন করে দিব। আর টেক্সট চেঞ্জ করে দিব, ফন্ট রেগুলার থেকে বোল্ড করে দিলাম। সো এটা হচ্ছে আমাদের লোগো। এখন আসেন আমরা আরও যদি বাড়তি কোনো এরিয়া বসাতে চাই, এখানে এটা একটু সমস্যা হচ্ছে, ফটোশপটা একটু রিসেট দেওয়া লাগবে, তাহলে ঠিকঠাক হবে হয়তো। তো আমরা এখান থেকে ধরেন যে এই টাইপের একটা কালার ব্যবহার করলাম। সাধারণত আমাদের ওয়েব ডিজাইনের ক্ষেত্রে একই টাইপের শেড ব্যবহার করা হয়। তো দেখেন আমি এখান থেকে ফন্ট চেঞ্জ করে দিচ্ছি, ফন্টের সাইজ চেঞ্জ করে দিচ্ছি। এখন হচ্ছে আমাদের এই ফন্টগুলো আসলে সাইজ কেমন হবে, আমরা আমাদের যে বায়ার আছে রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা সেগুলো বসাবো। সো আমরা এখানে অ্যাবাউট দিলাম একটা সেকশন, এরপরে হচ্ছে আরেকটা এভাবে কপি করে আমরা যদি বসাইতে চাই, ধরেন এখানে একটা সেকশন। এখন আমরা চাইলে এখানে আরেকটা ভাগ করে দিতে পারি, এভাবে এটা কপি করে দিতে পারি। বোঝা যাচ্ছে কি করতেছি? হ্যাঁ, কথা বলতে হবে। আচ্ছা ঠিক আছে, বলি কথা। এটা হচ্ছে মনে করেন যে আমাদের একটা পেজ, এখানে ফেসবুকের এখানে একটা অপশনস, এখানে হচ্ছে আমরা ফেসবুক, তারপরে ইউটিউব এই আইকনগুলো বসাবো।
এবং হচ্ছে যে এখান থেকে সরাসরি আমাদের যারা ভিজিটর আসবে ওয়েবসাইটে তারা সরাসরি এখান থেকে অ্যাক্সেস করতে পারবে। এখান থেকে আমরা একটু অ্যালাইন করে নিব। এরপরে দেখেন আমরা যদি এখানে নোটিশ বোর্ড দিতে চাই কোনো কিছু, তো নোটিশ বোর্ডের জন্য আমরা এটাকে জাস্ট কপি করে নিতে পারি। চাইলে কপি করে নিলাম, এরপরে আমরা হচ্ছে বাকি অংশগুলো বসাবো। আসলে কিভাবে আমরা এই ওয়েবসাইটটা কিভাবে ডিজাইন করব, কিভাবে সাজাবো, এটাই হচ্ছে মেইন ফ্যাক্ট। সো আমরা এখান থেকে কয়েকটা টেক্সটগুলোকে উপরে দিই। লগ ইন, তারপরে হচ্ছে লগ ইনের উপরে একটা প্রোফাইল পিকচারের আইকন দিয়ে দিই। আচ্ছা, বুঝতে পারতেছেন কি এটা কি ডিজাইন করতেছি বলেন তো? হ্যাঁ, এটা একটা ওয়েবসাইটের ডিজাইন মনে হচ্ছে, ওয়েবসাইটের ডিজাইন মনে হচ্ছে, এটাকে দেখে বোঝা যায়। আপনি যে কোনো ওয়েবসাইটে ঢোকার পরে দেখবেন যে ওয়েবসাইটটা সাজানো আছে। আর এই যে ওয়েবসাইটের ডিজাইন, ওয়েবসাইট ডিজাইন করে যারা ওয়েব ডেভেলপার তারা, কিন্তু ওয়েবসাইটটা কেমন হবে, তার লেআউটটা কেমন হবে, তারপরে কোন অপশনটা কোথায় বসবে, এটা কে ডিজাইন করে বলেন তো? গ্রাফিক ডিজাইন। তো গ্রাফিক ডিজাইনের আরেকটা পার্ট আছে, সেটাকে বলা হয় ইউআই ইউএক্স ডিজাইনার। বুঝা গেছে? ইউআই ইউএক্স, এটা এলাবোরেশন জানেন কেউ? ইউআর মানে হচ্ছে ইউআই মানে হচ্ছে ইউজার ইন্টারফেস। ইউআই মানে কি? ইউজার ইন্টারফেস। ইন্টারফেস বলতে বোঝায় যেটা সামনে থাকে সেটা, আর ইউজার মানে হচ্ছে ইউজার বলতে যারা ব্যবহারকারী আছে। তার মানে কোন ওয়েবসাইটে ভিজিট করলে যেটা প্রথমে দেখা যায় ওয়েব পেজটা, এটা হচ্ছে ইউজার ইন্টারফেস। আর আরেকটা বিষয় হচ্ছে ইউএক্স ডিজাইন। ইউএক্স বলতে বোঝায় হচ্ছে ইউজার এক্সপেরিয়েন্স। কি বলে? ইউএক্স মানে ইউজার এক্সপেরিয়েন্স। ইউজার এক্সপেরিয়েন্সটা কেন আসলে এই ডিজাইনাররাই করে, মানে গ্রাফিক ডিজাইনের আরেকটা পার্ট হচ্ছে ইউআই ইউএক্স ডিজাইন। আপনারা যদি ফাইবারে ঢুকেন, ফাইবারে ক্যাটাগরি দেখতে বলছিলাম না আপনাদেরকে, ওখানে দেখবেন যে ইউআই ইউএক্স ডিজাইন নামে অপশনস আছে। সো ইউআই ইউএক্স ডিজাইনটা এটাই আলাদা একটা নিশ, মানে এটা নিয়েই অনেকে তাদের ক্যারিয়ার গড়ে তুলেছে। সো আমার একটা ফ্রেন্ড আছে, সে হচ্ছে ইউআই ইউএক্স ডিজাইনার। তো ওখানে এরকম কি করে, এটা হচ্ছে একটা ফার্স্ট পেজ, এটা বলা হয় হোম পেজ বা ল্যান্ডিং পেজ। মানে কোন ওয়েবসাইটে ঢোকার পরে যেই প্রিভিউটা দেখা যায়, তার মানে হচ্ছে এটাকে বলা হয় হোম পেজ বা ল্যান্ডিং পেজ, তাই না? এরপরে শুধু কি একটা পেজই থাকে, মানে ওয়েবসাইটের ভিতরে ঢুকলেন একটাই পেজ, এরকম হয় কি? এখন দেখবেন যে এখানে আছে অ্যাবাউট মি, এখানে আছে লগইন। যেমন আমরা লগইন করি না, লগইন করলে আলাদা একটা উইন্ডো আসে না, ওইটাও ডিজাইন করতে হয়, মানে প্রত্যেকটা পেজ আলাদা আলাদা করে ডিজাইন করতে হয়। আর এটার জন্য আলাদা আলাদা চার্জও করা হয়। বুঝা গেছে? ধরেন যে একজন আপনাকে বললো যে আমার 5 পেজের একটা ওয়েবসাইট ডিজাইন করে দিতে হবে, তার মানে 5 পেজের একটা ওয়েবসাইট ডিজাইন করে দিতে হবে, আপনাকে 5টা পেজ ডিজাইন করতে হবে। এখন যদি আপনি প্রত্যেকটা পেজের জন্য $5 করে নেন, 5টা কত ডলার হয়? $25। তারপরে হচ্ছে যে সাধারণত এটা কম বললাম, কিন্তু এমনিতে হচ্ছে
আপনি 5 পেজের জন্য মিনিমাম নতুন সেলার হইলেও দেখা যায় যে কেউ কেউ হয়তো $5 দেয়, ঠিক আছে, মানে শুরু করার জন্য, কিন্তু যখন সে প্রফেশনাল হয়, সে ভালো সার্ভিস দেয়, তখন একটা সাইটের ডিজাইনেই মনে করেন যে $50, $100, $200, $500 এরকম। এক্সপেরিয়েন্সের উপর ডিপেন্ড করে, আসলে এক্সপেরিয়েন্সের উপর ডিপেন্ড করে যে আপনি কেমন চার্জ করবেন। বোঝা গেছে? তো এটাকে বলা হয় টেমপ্লেট ফর ওয়েব ডিজাইন বা ওয়েব লেআউট। এখন হচ্ছে আমাদের কাজ তাহলে কি, আমাদের আজকে এই ক্লাসের হোমওয়ার্ক হচ্ছে আমরা হচ্ছে বেশ কিছু ওয়েবসাইট দেখব, ধারণা নিব, তারপরে হচ্ছে আমরা আমাদের নতুন একটা ওয়েব টেমপ্লেট ডিজাইন করে নিয়ে আসবো। বোঝা গেছে? সাইলেন্ট। সো এটা ধরেন আমাদের মেইন উইন্ডো, আর হচ্ছে যে আমরা চাইলে এখানে ডিভাইডেশন করে দিতে পারি। এভাবে ডিভাইডেশন করলে ভালো লাগবে না, আমরা একটু ধরেন এই পর্যন্ত একটা উইন্ডো থাকবে, প্লাস হচ্ছে এখানে যদি আমরা কপি করে দেই, না বড় হয়ে গেছে। আচ্ছা, এটা আমরা সমান করে ভাগ করে নিব, এরকম আর কি। এখন হচ্ছে এইখানে ধরেন যে ওয়েবসাইটের বাকি ইনফরমেশনগুলো থাকবে, এখানে কিছু ইনফরমেশন থাকবে। এটা একটু কালারটা চেঞ্জ করে দিই। সরি, এখান থেকে হবে না, এখান থেকে হবে। বুঝতে পারছেন? এখন বোঝা যাচ্ছে না? দেখবেন যে বিভিন্ন ওয়েবসাইটে ঢোকার পরে ঠিক উইন্ডোটা এরকম আসবে। আমরা একটু আরেকটা ওয়েবসাইটে ভিজিট করি, যেমন ধরেন এনটিভির ওয়েবসাইটে ভিজিট করি। এটা হচ্ছে এনটিভির ওয়েবসাইট। দেখেন এখানে হচ্ছে এনটিভিতে নাটক হচ্ছে, ওকে। সো এখানে একটা অ্যাডের জায়গা রাখছে, তারপরে হচ্ছে এরা এখানে একটা সার্চ বাটন রেখেছে, তারপরে এখানে আলাদা অপশনস রেখেছে খবরের জন্য। এটা হচ্ছে ওয়েবসাইট ডিজাইন। বোঝা গেছে? তার মানে সবগুলো এরকম হবে এরকম না। আপনি প্রথম আলোর ওয়েবসাইটে ঢুকে দেখবেন যে আলাদা একটা ডিজাইন, মানে প্রত্যেকটা ওয়েবসাইটের ডিজাইনই আলাদা। হতে পারে যে কিছুটা মিল আছে, কিন্তু তাদের প্রত্যেকের অপশনই আলাদা। সো এটা হচ্ছে ওয়েব লেআউট ডিজাইন, ওয়েব পেজ ডিজাইন। ক্লিয়ার? ওকে, বলেন। কপি করবেন করতে পারেন চাইলে, হ্যাঁ হ্যাঁ। না, লাস্টের টুকুর দরকার নাই, আপনি একটা পেজের মধ্যে যতটুকু যা যা প্রয়োজন সেটা করবেন। বোঝা গেছে? মানে ওই সাইজের পেজের মধ্যে যা প্রয়োজন। এখানে তো আরো নিচে আপনি এটাতে আরো লং করা আছে, মানে শুধু এইটুকু দেয়া আছে এইটুকু দেখানোর উদ্দেশ্যে। আর আপনি যখন এটা আবার ডিসপ্লের উপর ডিপেন্ড করে, হতে পারে যে আমাদের ডিসপ্লের সাইজটা একটু ভিন্ন, এই জন্য হচ্ছে যে পুরোপুরিভাবে শো করছে না। তো আপনি আপনার মতো করে শুধু ফ্রন্ট পেজে যা যা থাকা দরকার সেটা ডিজাইন করুন। প্রথম আলোতে ঢুকি, দেখেন প্রথম আলোর লেআউটটা একটু আলাদা, তাই না? সবগুলো একই রকম না, সামান্য ভিন্নতা আছে। ওদের লগ ইন প্যানেল আছে, ই পেপার আছে, সার্চ বক্সটা এখানে।
লোগোটা এখানে। হ্যাঁ, এনটিভিতে ভিডিও রাখছে, চ্যানেল। হ্যাঁ, আপনারা আপনাদের মতো করে করবেন। তারপর পোর্টফোলিও, আরও কিছু ওয়েবসাইট আছে, যেমন হচ্ছে থিম ফরেস্ট, THEME থিম ফরেস্ট একটা ওয়েবসাইট। এই থিম ফরেস্ট ওয়েবসাইটে আসলে আপনারা দেখতে পারবেন বিভিন্ন ডিজাইন। দেখেন এখানে এখানে প্রত্যেকটা একটা ওয়েবসাইট ডিজাইন। সো আপনি যদি ক্লিক করেন এখানে ক্লিক করলেন, ক্লিক করার পরে এই যে লাইভ প্রিভিউ আছে, এই অপশনে ক্লিক করার পরে আপনি এটা লাইভ প্রিভিউ দেখতে পাবেন। এই যে এটা একটা ওয়েবসাইট ডিজাইন, বোঝা গেছে? মানে সব কিছু ডিজাইন করা। আর এই যে শিফট হচ্ছে, মুভ হচ্ছে, এই শিফটিং মুভ এটা হচ্ছে প্রফেশনালি। এই যে টেমপ্লেট, এটা টেমপ্লেটটা তৈরি করা হয় পিএইচডিতেও তৈরি করা হয়, যেমন আমরা ফটোশপের কথা বললাম। এরপরে ইলাস্ট্রেটরেও তৈরি করা যায়। তারপরে হচ্ছে এটার জন্য সবচেয়ে বেশি ব্যবহার করা হয় একটা আলাদা একটা সফটওয়্যার আছে, এটাকে বলা হয় ফিগমা। ফিগমা লিখে সার্চ করবেন, এই যে দেখেন এটা একটা ঢুকলে ফটোশপের মতো মনে হবে। আপনি ক্লিক করবেন, এটার মধ্যে সব টুল আছে, যেমন আমরা ইলাস্ট্রেটরে যা যা ব্যবহার করি, ফটোশপে যা ব্যবহার করি, এই টাইপের কিছু টুল আছে। ফিগমা, গেট স্টার্টেড। আচ্ছা, এটা লগ ইন করতে হয়। লগ ইন করলে আপনি এই যে এরকম উইন্ডোটা হচ্ছে এরকম, মানে এই পাশে কিছু অপশন থাকবে, এই পাশেও কিছু অপশন থাকবে, এবং সেইভাবে ডিজাইন করতে পারবে। বোঝা গেছে? এখানে আইকনগুলো দিয়ে দেখানো আছে কিভাবে কিভাবে কি কি ডিজাইন করা যায়। সো প্রফেশনাল ওয়েব পেজ ডিজাইনের জন্য সাধারণত যারা ইউআই ইউএক্স ডিজাইনার তারা ফিগমা ব্যবহার করে। ক্লিয়ার? অ্যানিমেশন ফিগমা থেকে দেয়া যায়। ওকে, আজকের ক্লাস তাহলে এই পর্যন্তই। আর হচ্ছে অ্যানিমেশন অ্যাডভান্স ক্লাসে আমরা অ্যানিমেশন দেখব। ফটোশপে কিছু অ্যানিমেশন করা যায়, ওগুলো আমরা অ্যাডভান্স পরের ক্লাসে দেখব।